নমস্কার সবাইকে। আমি নবনীতা আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকে আলোচনা করব ডেলিভারি পরে মায়েদের মেনস্ট্রুয়েশন হতে কতদিন সময় লাগে। মা এই শব্দটি ছোট হলেও এর যে কতটা কষ্ট, কতটা স্যাক্রিফাইস এবং কতটা মানসিক এবং শারীরিক কষ্ট লুকিয়ে রয়েছে তা একমাত্র কিন্তু মায়েরাই জানে। কনসেপশন থেকে ডেলিভারি এবং ডেলিভারি থেকে একটি বেবিকে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করে তোলা, এর পেছনে যে কতটা এফোর্ট দিতে হয় তা কিন্তু একমাত্র মায়েরাই জানে। আজকে আমরা এই মায়েদের মা হয়ে যাওয়ার যে শারীরিক প্রক্রিয়া রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডেলিভারির পর মায়েদের কিন্তু কিছুদিন ব্লিডিং হয়। এই ব্লিডিংকে কিন্তু আবার মেনস্ট্রুয়েশনের সাথে গুলিয়ে ফেলবেন না। মেনস্ট্রুয়েশন আলাদা এবং নর্মাল বা সিজার ডেলিভারির পরে যে ব্লিডিং হয় সেটি কিন্তু আলাদা। ডেলিভারি পরে মায়েদের যে কিছুদিন ব্লিডিং হয় এটিকে বলা হয় পোস্টনেটাল ব্লিডিং। এই পোস্টনেটাল ব্লিডিং এবং মেনস্ট্রুয়েশন কিন্তু টোটালি আলাদা। ডেলিভারি পরে মায়েদের মেনস্ট্রুয়েশন আসতে কিন্তু সময় লাগে। ডেলিভারি পরে মায়েদের মেনস্ট্রুয়েশন শুরু হতে 6 মাস থেকে 1 বছর সময় লাগে। যদি কোনো মা বেবিকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় তাহলে সেক্ষেত্রে সেই মায়ের মেনস্ট্রুয়েশন আসতে 6 মাস থেকে 1 বছর সময় লাগে। এবার কোনো মা যদি বেবিকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং না করায়, বাইরের ফর্মুলা মিল্ক খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে সেই মায়েদের মেনস্ট্রুয়েশন আসতে 1.5 থেকে 2 মাস বা 3 মাস সময় লাগে। এবার কথা হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হলো বেবিকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো। বুকের দুধের বাইরে কোনো রকম জল বা ফর্মুলা মিল্ক বোঝায় না। তাই যে সমস্ত মায়েরা বেবিকে প্রপার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, তো সেসব মায়েদের ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়েশন আসতে সময় লাগে, তাও ধরুন 6 মাস থেকে 1 বছর সময় লাগে। আর যেসব মায়েরা বেবিকে ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি ফর্মুলা মিল্ক বা বাইরের অন্য কোনো মিল্ক খাওয়ায়, সেক্ষেত্রে সেসব মায়েদের ওভুলেশন একটু তাড়াতাড়ি হয়, তাও ধরুন 1.5 মাস থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু তাদের মেনস্ট্রুয়েশন চলে আসে। এবার ভাবতে পারেন বেবিকে বুকের দুধ খাওয়ানোর সাথে মায়েদের মেনস্ট্রুয়েশনের কি সম্পর্ক। অবশ্যই কিন্তু সম্পর্ক রয়েছে। যেসব মায়েরা বেবিকে, যেটা বললাম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেসব মায়েরা বেবিকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, তো সেক্ষেত্রে সে মায়েদের শরীরে প্রোল্যাকটিন হরমোন বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। প্রোল্যাকটিন হরমোন হলো মিল্ক তৈরি করতে সাহায্য করে। এই শরীরে প্রোল্যাকটিন হরমোন বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকার কারণে মেনস্ট্রুয়েশনে সাহায্যকারী ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন এই সময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চলাকালীন মায়েদের সাপ্রেস থাকে, যার কারণে কিন্তু মায়েদের ওভুলেশন আসতে টাইম লাগে। বেবি যেহেতু 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর আন্ডারে থাকে, তার কারণে কিন্তু 6 মাস পর্যন্ত কোনো রকম ওভুলেশন হয় না। আর যে সমস্ত মায়েরা বেবিকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় না, ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি ফর্মুলা মিল্ক খাওয়ায়, তো সেক্ষেত্রে সেসব মায়েদের প্রোল্যাকটিন হরমোন কিন্তু শরীরে অতটা পরিমাণে অ্যাক্টিভ থাকে না, যার কারণে সেসব মায়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন অ্যাক্টিভ হয়ে ওভুলেশন কিন্তু তাড়াতাড়ি করে। আর ওভুলেশন হলে তো মেনস্ট্রুয়েশন হবেই। আর 6 মাস পরে যেহেতু মায়েরা বুকের দুধের সাথে সাথে বেবিকে প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বাইরের সলিড খাবার খাওয়ায়, তার কারণে কিন্তু 6 মাস পরে ধীরে ধীরে যে প্রোল্যাকটিন হরমোনটি রয়েছে সেটি ধীরে ধীরে সাপ্রেস হয়ে মেনস্ট্রুয়েশনে সাহায্যকারী ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন অ্যাক্টিভ হতে শুরু করে। সেই কারণে 6 মাস পরে কিন্তু ধীরে ধীরে যে আমাদের শরীরে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটি রয়েছে ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে এবং প্রোল্যাকটিন হরমোনটি ধীরে ধীরে সাপ্রেস হতে থাকে, যার কারণে কিন্তু 6 মাস পরে যে ওভুলেশন প্রক্রিয়াটি রয়েছে মায়েদের মধ্যে তৈরি হয়ে যায়। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটি হলো যে এই যে আমি
হরমোনের কথা বললাম, এত হরমোনের কথা বললাম। এই হরমোনগুলো কিন্তু একেকজনের শরীরে একেক রকম ভাবে অ্যাক্টিভ হয় বা সাপ্রেস হয়। আমি বললাম মানে যে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ালে কোনো রকম এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন শরীরে অ্যাক্টিভ হবে না, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। ওই যে বললাম একেকজনের শরীরে একেক রকম ভাবে অ্যাক্টিভ হয়। আমাদের হাতের ৫ টি আঙ্গুল যেমন সমান নয়, তেমনি আমাদের একেকজনের বডি সিস্টেম কিন্তু একেক রকমের। তার কারণে এই ৬ মাস বললাম মানে যে ৬ মাস পর্যন্ত কোনো রকম ওভুলেশন হবে না তা কিন্তু নয়। হতেই পারে কারোর শরীরে কিন্তু তাড়াতাড়ি ওভুলেশন হতে পারে। তাই আপনারা কিন্তু সবসময় প্রিকশন ইউজ করবেন। এবার আরো একটি কথা হলো, আফটার ডেলিভারির পর মায়েদের যেটুকু ব্লিডিং হওয়ার কিন্তু হয়, কারো বেশি হয় কারো কম হয়, এবং পোস্টনাটাল ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে যখন মায়েদের ২ মাস বলুন, ৬ মাস বলুন বা ৭ মাস বলুন মেনস্ট্রুয়েশন শুরু হয়, তাও কিন্তু হেভি ব্লিডিং হয়। কখনো কখনো মায়েরা কিন্তু ভয় পেয়ে যায়। আর এই ব্লিডিং, হেভি যে ব্লিডিং রয়েছে তা কিন্তু কিছু মাস ধরে চলতেই থাকে। কখনো কখনো এই ব্লিডিং এর পরিমাণ এতটাই বেড়ে যায় যে আমাদের ধারণার বাইরে চলে যায়। মা প্যাড চেঞ্জ করার সাথে সাথে দেখা যায় ১ থেকে ২ মিনিট পরে আবার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। এরকম পরিমাণও কিন্তু এই যখন ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হয় সেই ১ম কয়েক মাস এভাবেই ব্লিডিং হয়। কখনো কখনো মায়েরা এত পরিমাণে ভয় পেয়ে যায় যে তারা হসপিটাল পর্যন্ত কিন্তু চলে আসে। আর ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। এত পরিমাণ ব্লিডিং যে কেউ দেখলে কিন্তু ভয় পাবে। তো কিছু মাস কিন্তু এইভাবেই ব্লিডিং হবে। আর কিছু মাস হওয়ার পরে সেটি কিন্তু আবার নরমাল রেশিওতেই চলে আসবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন মাসে ২ বার করে মেনস্ট্রুয়েশন হচ্ছে। এটাও কিন্তু এই যে ৬ মাস পরে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়, এটাও কিন্তু একটা স্বাভাবিক লক্ষণ। তো যদি দেখা যায় যে মাসের পর মাস বা ৭ মাস ৮ মাস হয়ে যাচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে বা কখনো কখনো কারো ক্ষেত্রে ২ বার ব্লিডিং হচ্ছে, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ডক্টর দেখাতে হবে। কি যারা পোস্টনেটাল মায়েরা রয়েছেন তাদের ফেস করা সিচুয়েশন এর সাথে আমার কথাগুলো মিলছে নাকি? আর যদি এই কথাগুলো মিলে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে।